তোর পছন্দ আছে, কিন্তু একটু কেমন যেন সেতী রোগীর মতো সাদা ফর্সা। ওই জন্ম তারিখ ঠিক রেখে নাম করেন একটা, আমি পঞ্জিকারে দিচ্ছি। না না, পঞ্জিকা লাগবে না। আপনি আপনার ভাগ্যের জন্য একটা সুন্দর নাম দেখেন না। আমি তোমাকে দেখার পর থেকে কোনো খুঁতই খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু একটা খুঁত খুঁজে বাইর করলে কি হয় জানো, অন্য গুণগুলো, ভালো গুণগুলো আরো ভালো লাগতে শুরু করে। মেঘু দাদারে কি তুই খুন করেছিস? এটা তুই কি করছিস? মেঘু দাদাকে আমি খুন করতে যাবো কিসের জন্য? তাহলে বোনের সাথেই ছিলে? সবার সাথেই ছিলাম। মানে আমি ঠিক কইছি? কি কইলো? দাদা কইছে আজকে রাত্রি আসবি, সমিলে কাম করবি। শিলা আবার উল্টাপাল্টা কিছু বলেনি তো? উল্টাপাল্টা কি বলবে? তোমাদের কথার তো কোনো ঠিক নেই, বলতেও তো পারে। আচ্ছা তুমি আবার তোমাদের শুরু করলে কেন? শোনো, তোমরা হচ্ছে এক পক্ষ, আমি আর রিখিয়া হচ্ছি আরেক পক্ষ। আচ্ছা তুমি এমনভাবে কথা বলছো যে মনে হচ্ছে যে আমি বিয়ে শাদী করে বউ নিয়ে বাসায় চলে এসেছি। আর একটু হলে তো তাই করতে। নিজের বোনের বাসা তো ঠিক নিয়ে গেছো, আমাদের এখানে কি এনেছো? আচ্ছা তোমার সাথে তো পরিচয় আছে। আর একটু যাচাই করে দেখতাম, বড়লোক বাপের একমাত্র মেয়ে, তুমি তাকে সামলাতে পারবে কিনা। সামলানোর কথা তো পরে, আগে নিজের আইডেন্টিটি ক্রাইসিস তো মেটাতে পারলাম না। তোমার দাদা থাকলে ভালো হতো, একটা ব্যবসার চিন্তাও করা যেত। আচ্ছা তুমি জয়ের সাথে একটু কথা বলে দেখো না। হ্যাঁ সেটা করা যায়। আচ্ছা তুমি যে একবার বলছিলে রিখিয়াতে বাসায় যাবে। সেটা তো সবারই যাওয়া উচিত, তোমার দাদা, মা, বাবা, সবারই। আমি ভাবছি কালকে একবার গোবিন্দপুরে যাব, মাকে কয়েকদিনের জন্য এখানে নিয়ে আসি। যাও, সেটা তো ভালোই হয়। আচ্ছা তুমি কি চা খাওয়ানোটা আমার ভুলে গেছো নাকি? আগে তো খাওয়ার পরে প্রায় চা খেতে দিতে। রিখিয়ার এটা পছন্দ তো, নাকি আবার বলবে ওসব ভাবি টাবির কালচার আমার একদম পছন্দ না? হলে না হয় চা খাওয়া ছেড়ে দিতাম। বাবা, এখনই আঁচলের নিচে থাকার প্রস্তুতি? ভালো ভালো। বিন্দু, কেডা? দাদা? বিন্দু আমি। তুমি? বাড়িতে গিয়ে নয় দেখা করে আসুক। যাক, অসুবিধা কি, গেলে অসুবিধা কি বাড়িতে? কি বলো, এমনিতে কৌশিক টুপ্পা বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছে। শোনো, বাড়িতে গেলে যাক না, আর পারলে যদি মাকে নিয়ে আসে। আচ্ছা মা এখন না আসলে পরে আসলো দরকার হলে, আর শিলারা কিছুদিন পরে বাবা মার সাথে দেখা করে আসলো, তাহলে তো হয়। বাবা না হয় না আসলো, কিন্তু মার তো একবার আসা উচিত। রিখিয়াতে বাড়িতে যেতে হবে না? রিখিয়া যেন কোন ছেলেটা? আরে আমার বুড়ো স্বামী এখন বলছে রিখিয়া কোন ছেলে? রিখিয়া হচ্ছে শৈলী খালার মেয়ে। এখন কি বলবে শৈলী খালাকে? আরে না না, জানো শৈলী খালাকে কতদিন দেখি না। শৈলী খালা কিন্তু মার খুব ক্লোজ বান্ধবী ছিল, জানো। মেয়েটাকে তো আমি দেখেছি। তুমি দেখলে কোথায়? ওই যে শিলা যখন ক্লিনিকে ছিল তখন সমু নিয়ে এসেছিল তো। আরে তাই নাকি? সমু তো দেখি চুটিয়ে প্রেম করে যাচ্ছে। আস্তে আস্তে ও শুনে ফেলছে না। ও এমনিতেই সব শুনছে। সমু প্লিজ তুমি এখানে ডেকো না তো, আমার নিজের লজ্জা লাগবে। তুমি ওর সাথে ড্রয়িং রুমে কথা বলো। এই সমু, শুভ প্রেম করছে। কাপুরুষ পালাইতে গেলা কেন? কি করব? কি ঘটনাটা ঘটে গেল কব? ঘটুক, তুমি তো কিছু করো নাই। তুমি খুন করছো? খুন না করলে কি হবে? পেশায় ফেলালি তাহলে কি করতাম? কেন? দাদা তো পালাই নাই, তোমার কলিজায় জোর নাই? তুমি বুঝতেছো না বিন্দু, কলিজার জোর নিয়ে কি খাড়াই থাকা যায়? কোকর আমি কি এক হলাম? বিন্দু, ও বিন্দু, কার সাথে কথা কইতেছিস? বুবু
ওমা এতেই পালান। দাদা কচ্ছিল পালান আসবে, কিন্তু দাদা তো এখনো ফেরে নাই। ভিতরে গেলি বাবা যদি পরে বকাবকি করে। রে পালান আসিস? চল ঘরে চল। দাদা বাবা তো এখনো ফেরে নাই, যদি বকাবকি করে। বকাবকি করবে কি জন্য? হ্যাঁ যা, তোরা আমাদের জন্য ভাত বাড়। চল পালান। নয়ন ও কোকো বিন্দু এই বুড়োটা কিটা আসিছে? তুমি যে হাত মুখ ধুয়ে আসো। করতেছো কি জন্য? হ্যাঁ কোকো, তুই কথা কতিছিলি? আমি তো ভাবলাম চোর ডাকাত পড়িছে। ওরে বাবা, শুয়ে বসে উনি চোর ডাকাত পাহারা দিচ্ছে। শোনো, ওই পালান আসিছে। পালান পালান আইসতে ও এই ঘরে থাকবে না, বুঝতে পারিস? কি কতিছিস? এই খুন খারাপি করার লোক নে আমি থাকতে পারবো না। ও তাই না? তাহলে তোমারে আবার ওই বারান্দায় পাঠাই দি। কি বাহেরু জানে যে পালান আসিছে? তোমারে যে ঘর দিলাম, এই চৌকি দিলাম, এসব জানে বহেরু? বহেরুর পারমিশন নিয়ে দিয়েছিলাম। এই বাড়িতে আমার কত উপরে থাকলি ভালো হয় না বহেরুর কত উপরে থাকলি ভালো হয়? থাক, পালান তালি এইখানেই থাক, আমার সাথেই থাক। এই তো কথার মতো কথা। আর ঘুমো, চেঁচামেচি বন্ধ। আমাকে ক্লিনিকে যেতে হবে না, তাছাড়া ও বলছিল যে ওকে নিয়ে একটু ঘুরতে যেতে, তাই ওকে নিয়ে ক্লিনিকে চলে গেলাম। এখানে আমার দোষটা কোথায়? আরে বাবা, এখন একেবারে কথায় কথায় ও ও করে বলা হচ্ছে। তোমার দাদা কি কখনো কারো কাছে আমাকে নিয়ে ও ও করে বলেছে? মনে হয় না তো। তোমার তো কিছুই মনে হয় না। শোনো, দাদা কিন্তু তোমাকে অসম্ভব ভালোবাসে। আর আমি? এই বয়সে এসে কি তোমরা শুধু তোমাদের কথাই বলবে? আচ্ছা ভাবি, দাদা কি ব্যবসার কথা কিছু বলেছো? এই তুই কি বাড়ি যাওয়ার কথা ভাবছিলি নাকি? না মানে অনেকদিন তো যাওয়া হয় না, চিঠিপত্র লেখা হয় না, তাই ভাবছিলাম যে একবার গিয়ে আসি। আমার মনে হয় যা, আর পারলে মাকেও নিয়ে আসিস, মানে যাতে কিছুদিন সে থেকে যায়। শোন, তোকে যদি বাড়ি কেনার টাকাটা দিই, তুই কোনো ব্যবসা করতে পারবি না? ওই গ্রামে গিয়ে চাকরি টাকরি করা, এসব চিন্তা বাদ দে, ব্যবসাপাতি কর। আর পারলে সব একসাথেই থাকি আমরা, নাকি? তোমার দাদার এখনই চিন্তা বিয়ের পর আলাদা হয়ে যাবে কিনা। আচ্ছা বিয়েটা হলো কখন? কি যে বলো না। কথায় বোঝো না, সব কিছুই তো বলা হচ্ছে বিয়েকে কেন্দ্র করে। কিন্তু ভাবি, কি ব্যবসা করবো যে কিছু ভেবেই পাচ্ছি না। কেন, রিখিয়াকে জিজ্ঞেস করো ওর কি ব্যবসা পছন্দ। ভাবি যাও তো, যাও ভাইয়ের কাছে যাও, দেবরের সাথে আড্ডা মেরে সময় নষ্ট করতে হবে না। যাও ভাইয়ের কাছে যাও। বাবা, ভাবির কদর এখনই শেষ? হিরে পালান, এর মধ্যে কি বাচ্চা ডাকাতের সাথে দেখা করেছিস? না, দেখা করিনি, দেখা হয়ে গেছিল। কোনে? ঢাকায়। তুই আবার ঢাকা গেছিলি কিসের জন্য? রিক্সা চালাতে, কাম না করলে খাবে কি? আর বাচ্চা ডাকাত ঢাকায় কি করে? বাচ্চু ডাকাত সদরঘাটে মালামালের কাজ করে শুনছি। তুই রিক্সা চালান ছেড়ে দিলি কেন? না, ছাড়বো কিসের জন্য? তাহলে চুরি হয়ে গিয়েছিল। তুই তখন কোনে ছিলি? দোকানে বসে পাউরুটি খাচ্ছিলাম, আইসে দেখলাম
দণ্ডি দেওয়া লাগে নাই? না, পালা এলাম তো। তুমি যেহেনে যাও খালি পালাতে হয় কিসের জন্য তোমার? কপাল। কপাল না, তোমার নিয়তের দোষ। নিয়তির দোষ কনে দেখলে? জেলখানাতে সারা পেয়ে তোমাকে এখানে কামলা কাটলাম। আর কিছু করেছি? চুরি করেছি, ডাকাতি করেছি, না খুন করেছি? কিছু করনি তো পালাতে হয় কিসের জন্য তোমার? কলাম না কপাল। তোরে কতিছিলাম কি? এই কিডারে? এই তুই এখানে আলি কি করে? আমি নিয়ে এলাম। শহরে গেছিল কাম খুঁজতি, কাম পাইনি তাই নিয়ে এলাম। ওরে বাবা, তুই ওরে কাম দিবি নাকি? তাই ভাবতেছি। সব মিলে তো আমার একটা হেল্পার লাগে, ভাবতেছি ওরে কাজে লাগাই দেবো। গাছে কাঁঠাল দেখে কবে তেল মাখতেছিস, এই খুনি নিয়ে আইসা আমার বাড়িতে ঢোকতে চাচ্ছিস, সেই তো? পালান যে খুন করেছে সেটা আপনারা কিটা কলো? চিল্লা পাল্লা করার কোনো দরকার নেই। কর্তা ঘুমোচ্ছে, যা কর সকালে কবেন। জানেন, শুয়ে পড়েন, যান। ওই কর্তাই তাহলে সবাই রে মাথার উপরে উঠছে। ঠিক আছে, কর্তার সাথে বোঝাপড়া করতে হবে আমার। কিরে, তুই এবার ভাত নিয়ে বসে থাকলি কে? খা ভাত খা। কোথায় মশা? এই যে মশা দিও না তো, ব্যবসা করো, মেয়েটার কষ্ট হবে। তাহলে এক কাজ করো না, একটু অ্যারোসল ছিটিয়ে দাও। তুমি কি পাগল টাগল কিছু হয়ে গেছো নাকি? অ্যারোসল দিবা মানে ওর শ্বাসকষ্ট হবে না? আরে মশা নেই তো, একটু কষ্ট। আসতে বলো না, ঘুমিয়ে যাবে তো। ঘুম ভাঙবে না তোমার মেয়ে, ঘুম ভাঙবে তখন যখন আমরা ঘুমাতে যাবো। তুমি তো আর কিছুই টের পাও না, নাক ডেকে ঘুমাও। যত যন্ত্রণা হয়েছে আমার। দেখো দেখো দেখো, কি সুন্দর করে হাসছে আমার মেয়েটা, দেখো না? এইভাবে দেখো না তো নজর লেগে যাবে। আরে কি আশ্চর্য, আমি আমার মেয়ে দেখো না, আমার মেয়েটা ছাড়া কে আছে বলো? কি? আমি আসছি একটু। কোথায় যাও? যাই একটু। এত মেয়ে মেয়ে করো, মেয়েটার জন্য একটু সিগারেটটা ছাড়তে পারো না? না, আমার মেয়েটা যেদিন বলবে বাবা আর সিগারেট খেও না, সেই দিন ছাড়বো। ও আর মেয়ের মা বলে সেটা কিছু হয় না, সব মেয়ের তো হয়। খেয়াল রাখো, খেয়াল রাখো। কিডা রে? আমি আমি কিডা? তোমার জম। আয় ওই বিন্দু, তুই এরম করে কথা কস কেন? হ্যাঁ, জানলাই তো আমি, তাহলে জানতে চাচ্ছ কেন কি জন্য কিডা? না কিডা কই নাই, করতেছি। কি করতেছিস? বিছানা পাটতিছি। কার জন্যে? পালান থাকবি? হ, পালা নুপুরে চৌকিতে শুবি, তুমি নিচে শোবা, বুঝছো? আয়, তুই আমার সাথে ঠাট্টা করতেছিস? তোর সাথে আমার ঠাট্টার সম্পর্ক? কি করব, তোমার জন্যই বাবার এখন কাকা হতে হয়। কি কাকা, এখনো ঘুমাওনি? ইয়ে না, আমি তো ঘুমাই গেছিলাম। এই সেমরি তো। আই চুপ কলাম। কিরে, তুই এই জায়গায় কি করতেছিস? ওই কিছু না দাদা, পালানোর জন্য বিছানা পাটতিছিলাম। পালানের জন্য তোর বিছানা পড়া লাগবে কেন? দাবাক। ঠিক করেছিস, ঠিক করেছিস। এই সাবা পাউরে শাসনে না রাখলি মাথায় উঠে যায়। আমি করলাম বয়স দিকে শাসন করি না। যারে বলার, শুয়ে পড়, কাল সকাল থেকে কাজে লেগে পড়িস। গেলাম আমি। সামরা, তুই আবার এখানে বিড়ি সিগারেট খাবি নাকি? না না, বিড়ি খাবো কিসের জন্য? যে কও না। না কলাম, খালি পরে আমার একটু দিস।
কি গন্ধ! বন্ধুটা মনে হয় নতুন পেলে। তা না, আজকে আমার যেন বিশ্রী লাগলো। শোনো, তোমার সাথে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো। ও হ্যাঁ, তুমি পিচ্ছির মশারি চারপাশ দিয়ে কোলবালিশ ঠিক মতো দিয়ে এসছো তো? তা দিয়েছি। আর শোনো, এই পিচ্ছি পিচ্ছি করো না তো, অনেকগুলো নাম এসেছে, তার মধ্যে থেকে একটা নিয়ে ডাকো না। একটাও পছন্দ হয় না। তা তুমি রাখো। পাচ্ছি না তো। আরে ওই যে রিখি আছে না, ও তো একটা নাম দিয়েছে, কিন্তু খুবই কঠিন। রিখি এটা আবার কে? ও ওই যে তোমাদের শৈলী খালার মেয়ে। সে কি? তুমি কি করে চিনলে? আমি চিনবো কোথেকে? দেখেছি দেখেছি, ওই যে সমু ক্লিনিকে নিয়ে এসেছিল, খুব মুডি। কোথায় মুডি? আজ তো এসেছিল, কই মুডের তো কিছুই দেখলাম না। আরে বিয়ের আগে একটু মুডি বলে নিলাম, বিয়ের পর তো তোমরাই বলবে। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি যা বলবে সরাসরি আমাকে বলো, তোমরা কেন করছো? আচ্ছা ঠিক আছে, তোমার সিরিয়াস কথাটা কি বলো? মানে বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে এটা? এটা একটা, কিন্তু আমার কথা হলো যে বিয়েতে তুমি একটু নিজে থেকে ইনিশিয়েটিভ নিবে। দাদা যেমন মানুষ, দেখা যাবে ভাবতে ভাবতে দিন শেষ। ঠিক আছে, সেটা না হয় নেওয়া যাবে। দুই বেআইন হচ্ছে একেবারে ছোটবেলার সই, খুব একটা অসুবিধা হবে না। তা হবে না, কিন্তু সমুদ তো কিছু একটা করতে হবে, ওর একটা ব্যবস্থা করে দিবে না? কেন, ওর কি মাস্টারি চলে গেছে নাকি? ধুর, মাস্টারি করে কি আর সংসার চলে? কি যে বলো না, সংসার করার আগেই ওদের সংসারে ঢুকে পড়লে। এখন তো দেখছি বিয়ে দেওয়ার চেয়ে ওদের বিয়েটা যদি টিকে যায় সেই দিকে মন দিতে হবে। চলো চলো ঘুমাই। ও কি? রিখিয়া যে নামটা দিয়েছিল। কি নাম দিয়েছে? মৃত্তিকা। মৃত্তিকা? বাহ, বেশ তো নামটা। কি যে বলো না, এটা কি উচ্চারণ করতে পারবে? কারো কথা বলো না, বলো তুমি উচ্চারণ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এক কাজ করো, তুমি ওকে মাটি বলে ডেকো, স্রেফ মাটি, ঠিক আছে?